ওকে, তাহলে আজকে জিজ্ঞেস করলে বলতে পারবেন সবাই? হ্যাঁ, আচ্ছা, তো চলেন আজকে আমরা একটু দেখতে চাইছিলাম যে আমরা এখন পর্যন্ত যা কিছু করলাম সব ঠিকঠাক আছে কিনা, বা যেগুলো আপনারা কিছু কিছু অপশন বাদ দিয়ে রাখছিলাম, তাই না? তো ওইগুলো আবার একটু রিভিউ করা আর কি। হ্যাঁ, তো চলেন আমরা আজকে একটা একটা করে যাই। ক্যাম্পেইন, আচ্ছা, তো চলেন ওয়েবসাইট দিয়েই যাই আর কি। ওয়েবসাইট ট্রাফিক, এখান থেকে কন্টিনিউ। আমরা সার্চ ক্যাম্পেইন করছিলাম না, তো চলেন সার্চ ক্যাম্পেইন। এরপরে কন্টিনিউ। ওকে, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম দিতে পারেন। সো আমরা ধরেন একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি এখানে, আমাদের এটাই দিই, অ্যাড্রেস। ওকে, ক্যাম্পেইনের নাম পরের ধাপে চলে যান। আচ্ছা, বিডিংটা আমরা একদম শেষে দেখব, কারণ বিডিংয়ের মধ্যে আরও প্রত্যেকটা ক্যাম্পেইনে অনেক ধরনের বিডিং আছে, তো যার কারণে এটা এই মুহূর্তে একবারে সমস্ত বিডিংগুলো নিয়ে আমরা একসাথে দেখবো, এটা থাক। এরপরে আমরা যদি নেক্সট চাই, নেক্সট গেলে এগুলো আপনারা সবই জানেন, যেগুলো জানেন না সেইগুলো নিয়ে আমরা বলবো এখন। অডিয়েন্স সেগমেন্ট, এটা নিয়েও আচ্ছা, এখান থেকে একটু বলি। আমরা এর আগে অডিয়েন্স সেগমেন্টের মধ্যে দেখছিলাম ডিটেইল, ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি আর ইন মার্কেট, তাই না? ডিটেইল ডেমোগ্রাফিক মানে কি মনে আছে? পার্সোনাল ডিটেল, অর্থাৎ প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, এগুলো ডিটেল ডেমোগ্রাফিক। আর অ্যাফিনিটি মানে কার কোনটা ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট এবং হ্যাবিট। আর ইন মার্কেট যারা এই মুহূর্তে কেনার জন্য আগ্রহী আর কি। ওকে, আচ্ছা, আর আরেকটা কি যে ইওর ডেটা সেগমেন্ট আর কম্বাইন্ড সেগমেন্ট। ওকে, তাহলে এখানে আর দুইটা বিষয় আছে, যে একটা ইওর ডেটা সেগমেন্ট। ইওর ডেটা সেগমেন্ট বলতে আপনার কাছে যদি কোনো ডেটা থাকে, তা আমাদের কাছে ধরেন যে কি কি ডেটা থাকতে পারে। ওয়েবসাইটের ভিজিটর থাকতে পারে, যেমন এখানে বলছে যে অল ভিজিটর্স গুগল অ্যাডস, যারা কি অলরেডি গুগল অ্যাডস দেখে আপনার ওয়েবসাইট ভিজিট করছে, জেনারেল ভিজিটর্স। তারপরে এখানে আরও অনেক আছে, নন কনভার্টার্স, মানে যারা আপনার ওয়েবসাইট দেখছে বাট কনভার্ট হয়নি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফেসবুকের ক্ষেত্রে যদি আপনারা একটু খেয়াল করেন, কাস্টম অডিয়েন্স শিখছিলেন না? কাস্টম অডিয়েন্স ধরেন কে আপনার ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে, কে পারচেস করছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে কি সেট আপ করতে হয় আমাদের? পিক্সেল সেট আপ করতে হয় আর কি। কিন্তু এখন ধরেন এখানে বলছে নন কনভার্টার, যারা আপনার অ্যাডটা দেখছে বাট কনভার্ট হয়নি। কনভার্ট হওয়া মানে কি? পারচেস করেনি। তাহলে তাদের ডাটা যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে এখানেও সেই পিক্সেল জাতীয় কিছু ইনস্টল দেওয়া লাগবে না? বাট আমরা কি এখনো দিছি? না, এখনো দেইনি, বাট এটা আমরা সামনে দিতে হবে, যেটাকে বলা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমরা ট্র্যাকিং, প্রত্যেকটা অ্যাডেরই কনভার্সন ট্র্যাকিং আছে, হ্যাঁ। এবং আপনাদের যেটা ওই ফেসবুকের যে আমাদের পিক্সেল সেটআপমেন্ট আমরা দেখছিলাম, ওইখানে আরও অনেক নতুন নতুন কিছু চলে আসছে, হ্যাঁ। তো ওইটা নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। অলরেডি আজকে 4টা ভিডিও হয়ে গেছে, আজকে আমি গিয়ে দিয়ে দিব নি আপনাদের গ্রুপে। মানে এখন কনভার্সন ট্র্যাকিং। দেখেন এখন ফেসবুক কত সুন্দর সিস্টেম নিয়ে এসছে, গুগলে নিয়ে এসছে। ধরেন কে আপনার ওয়েবসাইট থেকে কিনলো, কারণ আপনার ওয়েবসাইটে এসে কে প্রোডাক্টটা কিনলো, গুগল বলতেছে এতটুকুই শুধু, সরি ফেসবুক বলতেছে এতটুকু ডেটাই হলেই হবে না, আমার আরও ডেটা লাগবে। তাহলে কী লাগবে? যে কিনছে তার ফোন নাম্বার কি, তার ইমেল অ্যাড্রেস কি, তার সে থাকে কোথায়, হ্যাঁ, এগুলো লাগবে। এখন কেন? কারণ ওই যে ধরেন আমাদের অবশ্যই ডেমোগ্রাফিক ইনফরমেশনটা ফেসবুকের কাছেও আছে, গুগলের কাছেও আছে না? গুগলের কাছে আছে। ধরেন আপনিও অনলাইন থেকে কেনাকাটা করেন, আমিও অনলাইন থেকে কেনাকাটা করি, এই তথ্যটা ফেসবুক গুগল দুজনের কাছে আছে। যখন আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, তাহলে এবার দেখবে যে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার প্রোফাইল পেয়ে যাবে। তাহলে আপনার সাথে আর কার মিল আছে? আমার মিল আছে। ধরেন আপনি একটা প্রোডাক্টের অ্যাড আপনি ফার্স্ট টাইম দেখছেন, বাট আমি দেখি নাই,
কিন্তু যখনই ওই ফোন নাম্বার দিয়ে ম্যাচ করে দেখবে আরে আপনাকে দেখাইছে, তাহলে আপনার মতো তো আমিও আছি, এবার আমাকেও দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে এটা নিয়ে আসছে। সো এগুলো আমরা দেখবো আর কি ট্র্যাকিংয়ের মধ্যে কীভাবে কী করা যায়। ওকে, তো ওয়েবসাইট ভিজিটর ডাটাগুলো তো আমরা এই মুহূর্তে দিতে পারতেছি না। এখানে কাস্টম কনভার্সন, এটা এখানে একটা আছে নিউজ সেগমেন্ট, এইটা একটু আমরা দেখবো, চলেন নিউজ সেগমেন্টে কি করা যায়। আচ্ছা, নিউজ সেগমেন্টের মধ্যে দেখেন কাস্টমার লিস্ট। আপনার কাছে যদি কোনো কাস্টমার লিস্ট থাকে, কাস্টমার লিস্ট কিভাবে থাকে, ধরেন আপনার একটা শপ আছে, অনেক লোকজন এসে আপনার শপে এসে কেনাকাটা করবে, ধরেন দুইটাই আছে, আপনার অনলাইনেও আছে অফলাইনেও আছে। তাহলে শপে এসে যারা কেনাকাটা করলো অথবা আপনাকে ফোন করে যারা কেনাকাটা করলো, এদের নাম ইমেইল আপনার কাছে যদি রেখে দেন, তাহলে এইটা আবার গুগলকে আপনি আপলোড করে দিতে পারেন। অথবা আপনার যারা ইউটিউবের ভিডিও দেখছে তাদেরকেও অ্যাড দেখাইতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে যারা ইউটিউবে শুধু আপনার ভিডিওগুলো দেখছে তাদেরকে অ্যাড দেখাবে। আরেকটা আছে গুগল অ্যানালিটিক্স ফর সেগমেন্ট। গুগল অ্যানালিটিক্স জিনিসটা কি মনে আছে আপনাদের? কি গুগল অ্যানালিটিক্স? ইউজারের তথ্য। ধরেন আমাদের ওয়েবসাইটের সাথে যদি গুগল অ্যানালিটিক্স অ্যাড করা থাকে, তাইলে কতজন আমাদের ওয়েবসাইটে আসলো, তারা কোন লোকেশন থেকে আসলো, কতক্ষণ থাকলো, কোন কোন পেজ ভিজিট করলো, তারা কি মোবাইল থেকে আসলো নাকি ডেস্কটপ থেকে আসলো, সব তথ্য পাওয়া যায়। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো গুগল অ্যানালিটিক্সে তাহলে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে সেই তথ্যগুলো গুগল অ্যানালিটিক্সে জমা হবে। তাহলে আপনি যদি গুগল অ্যানালিটিক্সের সাথে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টকে কানেক্ট করে দেন, তাহলে ওই তথ্যগুলো ওখান থেকে সে নিয়ে নিতে পারতেছে। ওকে, চলেন আমরা একটা দেখাই। হ্যাঁ, যে ধরেন আমি আপাতত ইউটিউবটা দেখে, এই দুইটা পরে দেখাচ্ছি। ইউটিউব ইউজার দেখে, আমি কন্টিনিউ দেখি। ওকে, তাইলে এখান থেকে এরপর হচ্ছে আপনার অডিয়েন্সের নাম আমি দিলাম ইউটিউব অডিয়েন্স। ওকে, কাস্টমার টাইপ এখানে এই যে দেখেন, এখন এইখানে এই যে ইউটিউবের ইউজার তারা কি অল কাস্টমার্স পারচেজার, যারা পারচেজ করছে, হাই ভ্যালু কাস্টমার্স। হাই ভ্যালু কাস্টমার্স মানে কি, যারা আপনার ওয়েবসাইটে এসে বেশি টাকার প্রোডাক্ট পারচেজ করছে। ধরেন একটা ওয়েবসাইটে আপনি গিয়ে একটা 400 টাকার একটা টি শার্ট কিনলেন, আরেকজন গিয়ে ধরেন একটা টি শার্ট কিনলো, একটা প্যান্ট কিনলো, আরও কিছু ড্রেস কিনলো, তাহলে তাদেরকে গুগল বা ফেসবুক উভয়ই ট্রিট করেছে হাই ভ্যালু কাস্টমার হিসাবে। তারপরে হচ্ছে ডিসএঙ্গেজ কাস্টমার্স কোয়ালিটি। আর যদি লিড মানে যদি টার্গেট থাকে যে আপনার ওয়েবসাইটে এসে একটা যদি ফর্ম ফিল আপ করবে, তাহলে এটা কি লিড। কনভার্টেড লিডস মানে অলরেডি যারা ফিল আপ করছে তার কাছে আপনি পরবর্তীতে কোনো সার্ভিস সেল করছেন, এ ধরনের অনেকগুলো আছে। বাট আমরা আপাতত অল কাস্টমার্স দিলাম এখানে, কারণ ইউটিউবের ভিডিও দেখে তার পারচেস করার কিছু নাই। এরপরে বলছে আপনার তো চ্যানেল সিলেক্ট করে দিতে হবে, সিলেক্টে চ্যানেল। ওকে, তাহলে আমাদের এখানে দেখিয়েছে সিলেক্টেড চ্যানেল। আপনার এখানে দেখে দুইটা চ্যানেল আছে ওনার। আচ্ছা, দিলাম একটা চ্যানেল সেট করে দিলাম। এইখানে দেখেন অ্যাকশনস বলছে কি যে হচ্ছে ভিউ এনি ভিডিও। আপনি যদি দেন যে ভিউ এনি ভিডিও ইন দ্য পাস্ট 30 days, আপনি নিজের মতো করে এখানে দিতে পারবেন, আপনি 10 daysও দিতে পারেন। তাহলে আপনার এই যে অ্যাডটা কাকে দেখাবে, যারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও পাস্ট 10 দিন মানে যে কোনো ভিডিও মানে বিগত 10 দিনের মধ্যে দেখছে। এখন এইখানে একটা জিনিস দেখেন কত সুন্দর সিস্টেম। আমরা কিন্তু এই অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি কার জন্য? পিপিসি অ্যাডের জন্য। পিপিসি অ্যাড কোথায় শো করে? গুগলে সার্চ দিলে এখানে শো করে না? আপনারা দেখছেন যে আমরা যদি সার্চ করি বাই হোস্টিং বিডি, এটা লিখেও যদি সার্চ করি, ওকে, অথবা বিডি শব্দটা কেটে দিই, এই যে এটা আপনার পিপিসি অ্যাড। তাহলে দেখেন যে কেউ যদি ইউটিউবেও আপনার ভিডিও দেখে, আপনি কিন্তু তাকে যখন যদি রিলেটেড সার্ভিস লিখে সার্চ করে, আপনি কিন্তু এই সার্চ রেজাল্টের মধ্যে এখানেও তাকে অ্যাড দেখাইতে পারতেছেন আর কি। ওকে, আরও কন্ডিশন আছে এখানে দেখেন, একটা দিলাম, দেখেন কি কি আছে। ভিউ এনি ভিডিও লাস্ট 10 দিন থেকে আপনি যে ভিউ সার্টেন ভিডিও, আপনি যদি মনে করেন নির্দিষ্ট একটা ভিডিও কতবার সে দেখছেন। ওকে, এরপরে আপনি চাইলে আরও কন্ডিশন আছে। ভিউ এনি ভিডিও অ্যাজ অ্যাডস, আপনার কোনো ভিডিও সে অ্যাড হিসেবে দেখছে কিনা। ভিউ সার্টেন ভিডিও অ্যাজ অ্যাডস। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, চ্যানেলে সাবস্ক্রাইব করছে কিনা।
চ্যানেলের পেজ ভিজিট করছে কিনা, কোনো একটা ভিডিওতে লাইক দিচ্ছে কিনা, অ্যাড এনি ভিডিও টু এ প্লেলিস্ট, মানে কোনো একটা ভিডিও প্লেলিস্টে অ্যাড করছে কিনা। দেখছেন কতগুলো কন্ডিশন দিতে পারেন। তবে এইখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে স্টার্ট উইথ, এখানে প্রিফিল অপশন আছে, যে প্রিফিল সেগমেন্ট উইথ পিপল হু ম্যাচ দ্য রুলস উইদিন দ্য পাস্ট 30 days। অর্থাৎ এখানে যদি আপনি দেন যে হচ্ছে আচ্ছা সবগুলোতে ইয়ে আছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এখানে যদি আমরা 90 days দেই দেখি হয়, 90 days দিলে হয়, বাট এখানে প্রিফিল কিছু অপশন আছে। আসলে 30 days কেন দেওয়া হয়েছে, ধরেন 30 দিনের পরে কি কারো মনে থাকবে? ধরেন আজকে থেকে 30 দিন আগে আপনি কার ভিডিও দেখছিলেন, এটা কি মনে আছে? মনে নাই কিন্তু, বাট এতদিন না দিয়ে মোটামুটি 15 দিন 20 দিন পর্যন্ত দেওয়াই ভালো, তাহলে মনে থাকবে মানুষের। যদি আপনি 30 দিন আগে কোন চ্যানেল সাবস্ক্রাইব করছিলেন, এতটা খুব একটা মনে থাকার কথা না। সো এখান থেকে করতে পারেন, আপনি এখানে একটা ডেসক্রিপশন না দিলেও হবে, দিয়ে আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তাহলে কি হচ্ছে, যারা আমাদের ইউটিউবের ভিডিও লাস্ট 10 দিনে দেখেছে তাদের নিয়ে আমরা একটা কি কাস্টমার বানায় ফেললাম না? কাস্টমার কিন্তু বানায় ফেললাম। ওকে, এভাবে করে দেখেন এই যে ইউটিউব অডিয়েন্স আছে, আপনি চাইলে আরেকটা করতে পারেন। ধরেন কাস্টমার লিস্ট দিয়ে যদি একটি করি, কাস্টমার লিস্ট, এরপরে এগুলো আমাদের এখনো ডিসেবল আছে। হ্যাঁ না, আপনাকে সার্চ দিলে না, সার্চ দিলে বলতে আসবে না। এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনার তো ওই ইউটিউব চ্যানেলের আপনি অ্যাডমিন হওয়া লাগবে। অ্যাক্সেস বলতে ইউটিউবের অ্যাক্সেস নেওয়া লাগবে না, আপনার এই গুগল অ্যাডসের সাথে এই ইউটিউবের অ্যাকাউন্টের লিঙ্ক করে দিতে হবে। ক্লায়েন্ট যদি তার ইউটিউব চ্যানেল যদি লিঙ্ক করে দেয় তাহলেই হবে আর কি। আর যদি আপনার যে মেইল দিয়ে গুগল অ্যাডস খোলা, এই সিমিলার মেইল দিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেল খোলা থাকে, তাহলে তো যেভাবে আমি যেভাবে ক্লিক করলাম অটো কানেক্ট হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা, এখানে দেখেন কাস্টমার লিস্ট যদি আমি সিলেক্ট করি, এরপরে হলো কাস্টমার লিস্ট। দেখেন এখানে কত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে কাস্টমারের লিস্টগুলো আপনার কোথায় আছে। যেমন এখানে বলছে শপিফাই, শপিফাই তো ওয়েবসাইট বানানো যায়। যদি আপনার ওয়েবসাইট শপিফাইতে ওয়েবসাইট বানান, তাহলে আপনার ওয়েবসাইটে ধরুন কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি অর্ডার করতে যান, ওখানে নাম, ফোন নাম্বার, ইমেল দেওয়া লাগে না? তাহলে সেই ডেটাগুলো তো ওয়েবসাইটের ডেটাবেজে আছে, তাহলে আপনি শপিফাইয়ের সাথে কানেক্ট করতে পারেন। হাবি স্পট, এটাও একটা টুলস। জোহো সিআরএম, এগুলো সব এই যে সিআরএম সফটওয়্যার, মানে ক্লায়েন্ট যে বড় বড় কোম্পানি এগুলো ইউজ করে, সেলসফোর্স, ওরাকল। আমাদের জন্য কি আছে, গুগল শিট। গুগল শিটে আপনার কাস্টমারের একটা লিস্ট থাকলে সেই লিস্ট ধরে আপনি এখান থেকে, ধরেন আমি যদি এখান থেকে গুগল শিট দিই, তাহলে ডিরেক্ট কানেকশন থার্ড পার্টি জেপিআর দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, গুগল শিট দিলে আমরা যদি এখান থেকে এখানে ডিরেক্ট কানেকশান দেই, তাহলে কন্টিনিউ গেলে আমাকে অবশ্যই গুগল শিটে সেই ফাইলটা দেখাই দিতে হবে। গুগল শিট, নেক্সট। আবার এখান থেকে লগ ইন করতে, দেখি এখানে পাসওয়ার্ড না চাইলেই হলো। ওকে, সিলেক্টেড ডেটা টাইপ, এটা হচ্ছে ইউজার আইডি দিয়ে খুঁজবো আমরা। এখানে ব্রাউজ পিক আপ ফ্রম গুগল ড্রাইভ, তাহলে এখানে ব্রাউজে কী করতে হবে, যে আপনার গুগল ড্রাইভ আসবে, সেই গুগল ড্রাইভ থেকে আপনার এক্সেল শিটটা দেখাই দিতে হবে। সো আমরা এখান থেকে, মানে এটা এমনি আন্দাজে একটা দেখাই দিলাম, বাট এরকম কি আন্দাজে দেখাই দিলে হবে? যেই গুগল শিটের মধ্যে কাস্টমারের ইনফরমেশন আছে, সেই গুগল শিট আপনাকে দেখাই দিতে হবে আর কি। আপাতত এমনি একটা দিলাম, দেখি নেয় কি না, শিওর না, কারণ ডাটাগুলো তো আবার নির্দিষ্ট ফরম্যাটে থাকা লাগবে। এই যে নিবে না, কারণ হচ্ছে আপনাকে এই ডেটাগুলো অবশ্যই তো একটা কি সিলেক্টে ফিল, একটা নির্দিষ্ট যে ডে, নেম, নোটস, কোনো একটা ফরম্যাটে থাকা লাগবে। আচ্ছা, আমি নাম দিলাম, যেতে দিচ্ছে না কিন্তু পরে থাকবে। তার মানে কি ডাটাগুলো, যেমন আপনার কি থাকতে পারে, ডাটাগুলো নেম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, এগুলো এই ধরনের থাকতে পারে আর কি। ওকে, বাট আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি একটা কাজ করি কি, আপলোড ফাইল ম্যানুয়ালি। তাহলে ম্যানুয়ালি যদি আপলোডে গিয়ে আমি কন্টিনিউ যাই, তাহলে এখানে আপনার অডিয়েন্সের নাম, অডিয়েন্সের টাইপ, আপলোড ইমেল পাই যাবেন, আপলোড ইমেল, ফোন আর মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেস মানে কি ঠিকানা, যেটা সেটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস। তাহলে এখান থেকে আপনার
একটা এক্সেল শিট একটা বানিয়ে নিতে হবে। এখানে এক্সেল শিট আছে কিনা দেখি, মাইক্রোসফট এক্সেল। তাহলে এখানে দিলেন আপনি নেম, এরপরে ফোন, আর হচ্ছে ইমেল। এরপরে প্রত্যেকটা ঘরে কিন্তু ডেটাগুলো বসাইতে হবে আপনাকে। ফোন নম্বরের মধ্যে একটা দিলেন এবং রাইট ফরম্যাটে কান্ট্রি কোড সহ, কান্ট্রি কোড সহ কিন্তু আপনাকে দিতে হবে। সামথিং অ্যাট জিমেল, আমি আপাতত একটাই দিলাম ধরেন, দিয়ে ফাইল সেভ ডকুমেন্টস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ব্রাউজ ডকুমেন্টস, ইনভ্যালিড, ও আচ্ছা সিএসভি ফরম্যাটে দিতে পারছে, বাট এখান থেকে একটা টেমপ্লেটও আছে, আপনি ডাউনলোড করে দেখতে পারেন। এই যে গুগল থেকে একটা টেমপ্লেট দেয়, এই যে টেমপ্লেটে গেলে এই যে দেখেন কি এই উপরের এগুলো কমেন্ট, মানে জাস্ট বোঝাইছে। তাহলে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, জিপ কোড, ইমেল, জিপ, ফোন নাম্বার, যদি একাধিক ফোন নাম্বার থাকে যে এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে। এইগুলো যখন আপলোড করবেন এগুলো জাস্ট আপনাকে কিছু ইনস্ট্রাকশান দিয়ে রাখছে, যখন আপলোড করবেন এইগুলো হচ্ছে ডিলিট করে দিতে পারেন। এখন যদি আমি এটাকে সেভ দেই, সেভ, ডেমোটা নেবে কিনা শিওর না, দেখি ডেমোটা নেয় কিনা। না, এটা ডাউনলোড আছে। অডিয়েন্সের একটা নাম দিতে হবে। আচ্ছা, এখানে আমরা দিলাম হচ্ছে কাস্টমার লিস্ট। অল ডাটা ফরম্যাটেড কারেক্টলি, 3টা রো পাইছে, ডান। ওকে, এই যে তাহলে এই কাস্টমার লিস্ট ধরে আমাদের চলে আসলো। তাহলে এখন গুগল কি করবে, এখানে কি আছে, নাম, ফোন নাম্বার, ইমেল। তাহলে গুগল সার্চ করবে কি ওই ফোন নাম্বারের এগেনস্টে কার কার জিমেইল আছে, ওই জিমেইল দিয়ে কার কার অ্যাকাউন্ট আছে তাকে তাকে অ্যাড দেখে, আর যার জিমেইল আছে তাকে তো সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারবে। তাহলে এভাবে কিন্তু আপনি নতুন নতুন কাস্টমার সোর্স বানাইতে পারেন। এখান থেকে গিয়ে আবার ওই যে আমরা তো এটা দেখলাম, আর একটা গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সে এখানে মনে হয় এটা তো নতুন জিমেইল, কোনো অ্যাকাউন্ট নাই, যার কারণ, বাট আপনারা যদি করতে চান এই যে গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করবেন, এরপরে বলছে এই যে এখান থেকে এই যে নাই, তাহলে কী করতে হবে, সেই গুগল অ্যানালিটিক্সটাকে আগে লিঙ্ক করে দিতে হবে আর কি। বলছে ইউ ডোন্ট হ্যাভ এনি লিঙ্ক গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টিস। তাহলে আমাদের কোনো লিঙ্ক নাই, যার কারণে আমাদের এখানে লিঙ্ক করতে হবে। সো এটা তো আপাতত পরে দেখবো না, এই মুহূর্তে থাক। আচ্ছা, তাহলে এই একটা জিনিস আজকে নতুন দেখলাম আমরা। এরপরে যদি এআই ম্যাক্স আমাদের, ওকে এখান থেকে এগুলো দেখানো হয়েছে, এরপরে এটা স্কিপ করি। আচ্ছা, এইখানে হলো আমরা আজকে দেখব যে এন্টার কিওয়ার্ডস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর কি কিওয়ার্ডসের বিষয়টা। কিওয়ার্ড হচ্ছে ওই যে আমরা এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখাই আপনাকে, গুগল অ্যাডস keywords types, এখানে যেতে হবে। এইটা নিয়ে আমরা কিন্তু গতদিন বলি নাই, জাস্ট কিছু কিওয়ার্ড র্যান্ডমলি বসাই দিছিলাম আর কি। তো এখানে দেখেন এই যে আমরা এখানে কিওয়ার্ড বসাবো, এই কিওয়ার্ডগুলো মূলত গুগল অ্যাডের 3 ধরনের হয়। একটাকে বলে ব্রড ম্যাচ, একটাকে বলে ফেস ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ জিনিসটা কি, হ্যাঁ, যেমন এখানে উদাহরণ দিছে যে যদি আপনার মেইন কিওয়ার্ডটা আপনি যদি দেন যে লো কার্ব ডায়েট প্ল্যান, মানে কার্বোহাইড্রেট কম আছে এরকম খাবারের আর কি। তো এখন বলছে অ্যাডস মে শো অন দ্য সার্চেস ফর, কোন কোন কারণে আপনার অ্যাড শো করতে পারে। আমি একটু জুম করে দিই, আপনার দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে তো। বলছে কার্ব ফ্রি ফুড, দেখেন লো কার্ব মানে লো কার্বোহাইড্রেট ডায়েট প্ল্যান, তাহলে কার্ব ফ্রি ফুড দুইটার সাথে রিলেশন আছে না। তারপরে দেখেন লো কার্ব ডায়েট, তারপরে হচ্ছে কি মেডিটেরেশন ডায়েট বুক, হাউ টু কাট কার্বস অফ বিগিনার্স, কার্ব ফ্রি মিলস।
তাহলে এইটাকে বলে ব্রড ম্যাচ। এখন ধরেন আপনি যদি কথার কথা আপনাদের সহজ একটা টার্ম দিয়ে বোঝাই, কেউ যদি এইখানে জাস্ট লিখে দিয়ে রাখে যে ফেসবুক অ্যাডস, কিওয়ার্ড দিল। এখন কেউ যদি গুগলে সার্চ দেয় যে ফেসবুক অ্যাডস ট্রেনিং ইন কুষ্টিয়া, তাহলে কিন্তু সে অ্যাডটা দেখবে। কেউ যদি সার্চ দেয় যে ফেসবুক অ্যাডস সার্ভিস ইন ঢাকা, তাহলেও অ্যাডটা দেখবে। তার মানে এই যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কোনো কিওয়ার্ড হলেই সেটাকে গুগলের ভাষায় বলা হচ্ছে আপনার ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড। তাইলে দেখেন আপনার বলেন তো, ব্রড ম্যাচ কিওয়ার্ড যদি আপনি একটা দেন, তাহলে একটা কিওয়ার্ডের কত কত ভেরিয়েশন হতে পারে, হাজার 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 ভেরিয়েশন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে, প্রচুর টাকা যাবে না, হিউজ পরিমাণ টাকা যাবে আপনার এখানে। হ্যাঁ, ওকে। তাহলে ব্রড ম্যাচ কারা ইউজ করবে, যাদের মনে করেন যে খুব বাজেট বেশি থাকবে, অথবা আপনার কিওয়ার্ডটাকে অনেক বড় করে দিতে হবে। যেমন ধরেন যে কথার কথা আপনি যদি এভাবে দেন যে ফেসবুক অ্যাডস সার্ভিস ইন KUSSTI কুষ্টিয়া, তাহলে আবার যে এটার ক্ষেত্রে যদি কেউ সার্চ দেয় যে ফেসবুক অ্যাড সার্ভিস ইন ঢাকা, তাহলে কিন্তু এটার সাথে খুব একটা ক্লোজলি নাই, কারণ এখানে কি লোকেশন উল্লেখ করা আছে আর কি। কিন্তু যদি শুধু আপনি এটা দেন যে ফেসবুক অ্যাড সার্ভিস, তাহলে কেউ যদি ঢাকায় বসে সার্চ দেয় যে ফেসবুক অ্যাড সার্ভিস ইন ঢাকা, তাইলেও অ্যাড দেখবে। কেউ পাবনা থেকে সার্চ দিয়ে যদি ফেসবুক অ্যাড সার্ভিস ইন পাবনা, তাইলেও অ্যাড দেখবে। তাইলে এই মেইন কিওয়ার্ড যদি আপনি একটা দিয়ে দেন, গুগল কি করবে, এর সাথে যত হাজার হাজার ভেরিয়েশন বানানো যায় সবগুলোতেই কাস্টমারকে অ্যাড দেখাবে। এটাকে বলা হচ্ছে ব্রড ম্যাচ। তাহলে ব্রড ম্যাচ ইউজ করলে আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে আর কি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফেস ম্যাচ। আচ্ছা, ফেস ম্যাচ কি বলছে, যে আপনার যদি কিওয়ার্ড হয় হচ্ছে টেনিস শুজ, তাহলে কোন কোন ক্ষেত্রে অ্যাড দেখাবে, শুজ ফর টেনিস, বাই টেনিস শুজ, তারপরে রেড টেনিস শুজ, আর কমফোর্টেবল টেনিস স্নিকার্স। শুজ আর স্নিকার্স একই জিনিস আর কি। হ্যাঁ, এখন এখানে বলছে যে শো করবে না কোনটার ক্ষেত্রে, টেনিস স্টোর, তারপরে কি শপ ফর স্নিকার্স। এখানে ফেস ম্যাচের বিষয়টা বলি আপনাকে, টেনিস শুজ, তাহলে এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে টেনিস আর একটা হচ্ছে শুজ। আপনার যেই কিওয়ার্ডটা হবে, এই কিওয়ার্ডের মধ্যে এই দুইটা শব্দ অবশ্যই থাকা লাগবে, হয় পাশাপাশি, মানে এখানে যেই ফরম্যাটে আছে এরকম থাকলে হবে, অথবা আগে পরে থাকলে হবে। যেমন দেখেন বলতে শুজ ফর টেনিস, তাহলে দেখেন টেনিস শুজ দুইটাই আছে না, তারপর দেখেন বাই টেনিস শুজ পাশাপাশি আছে, তারপর কি আছে, রেড টেনিস শুজ পাশাপাশি আছে, কমফোর্টেবল টেনিস স্নিকার্স। গুগল আসলে সিমিলার এই ওয়ার্ডগুলো নিয়ে ভেজাল করে না, তাহলে টেনিস শুজও যা টেনিস স্নিকারই তাই। কিন্তু এইখানে দেখেন টেনিস স্টোর, এর মধ্যে কি টেনিস শুজ শব্দটা আছে না। তাইলে আপনার ফেস ম্যাচ হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা এন্ট্রি দিবেন, এই কিওয়ার্ডটা এর ভিতর অবশ্যই থাকতে হবে, আগে পরে কিছু থাকতে পারে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আপনার ফেস ম্যাচ। আর আরেকটা আছে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ মানে কি, এই যে ধরেন এখানে বলছে শুজ ফর মেন। আচ্ছা, তাহলে বলছে কি শুজ ফর মেন যদি দেন, তাহলে হচ্ছে কোন কোন ক্ষেত্রে অ্যাড শো করতে পারে, শুজ মেন, মেন শুজ, মেন শুজ, শুজ ফর এ মেন। অর্থাৎ আপনার ওই আগের মতোই এখানে, যে ধরেন ওই ফেস ম্যাচের মতোই এখানে কাজ করবে, বাট এইখানে সিস্টেমটা হলো যে এখানে আপনার হলো অ্যাডস মে শো অ্যাস শুজ মেন, মেন শুজ, মেন শু, শুজ ফর মেন। আচ্ছা, এখানে বলছে শুজ ফর বয়েজ, না এটা দেখাবে না। তবে এই যে আপনি কোনটাকে দেখেন, ফেস ম্যাচ আর এক্স্যাক্ট ম্যাচ মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু যখন আপনি অ্যাডসের ক্ষেত্রে দিবেন, তাহলে কিভাবে বুঝাবেন গুগলরে যে এইটা আমার ফেস ম্যাচ, এটা এক্স্যাক্ট ম্যাচ। আপনি যদি এরকম নর্মালি একটা কিওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে এটাকে গুগল চিন্তা করবে হচ্ছে ব্রড ম্যাচ হিসেবে। আর যদি আপনি ফেস ম্যাচ দিতে চান, তাহলে আপনাকে সেই কিওয়ার্ডটাকে অবশ্যই এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। ডাবল কোটেশনের মধ্যে দিলে গুগল বুঝবে হচ্ছে এটা হচ্ছে ফেস ম্যাচ। আর যদি আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন যে ফেসবুক অ্যাডস, তাহলে এটাকে বুঝবে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তাহলে আমরা যখন কোনো ছোট বা মিডিয়াম লেভেলের কোম্পানির জন্য অ্যাড চালাবো, তখন অলওয়েজ চেষ্টা করতে হবে আমাদের এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে অ্যাড চালানো। কারণ এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাড চালান, তাহলে কম বাজেটের মধ্যে হচ্ছে আপনি করতে পারবেন। আর যদি ব্রড ম্যাচ দেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক বেশি
খরচ হবে। এরপরে হচ্ছে আরেকটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে আপনার নেগেটিভ কিওয়ার্ডস। আগে গুগলের একটা অপশন ছিল যে আমরা যেই কিওয়ার্ডটাকে নেগেটিভ হিসেবে দেখতে চাই তার আগে একটা মাইনাস সাইন দিয়ে কিওয়ার্ডটা বসাই দিলে ওই কিওয়ার্ডের জন্য আর গুগল অ্যাড দেখাইতো না। এখন গুগল এই অপশনটা উঠে দিছে, এখান থেকে উঠে দিছে, অন্য জায়গায় আছে। আমরা যখন অ্যাড চালাবো, অ্যাড চালানোর পরে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো নি আপনাদেরকে, অ্যাড চালানোর পরে কোন কোন কিওয়ার্ডের ক্ষেত্রে কাস্টমাররা ক্লিক করতেছে এটা আপনি কিন্তু রিপোর্ট থেকে দেখতে পারবেন। তাহলে আপনি রিপোর্ট থেকে যখন দেখবেন যে অনাকাঙ্ক্ষিত কোনো কিওয়ার্ডেও আপনার অ্যাডটা দেখাচ্ছে, তখন কি করতে পারবেন, ওই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করে আমরা দিয়ে দিব, ওখানে একটা অপশন পাবো যে সেট অ্যাজ নেগেটিভ কিওয়ার্ডস। তাহলে আমরা যখন কোনো নেগেটিভ কিওয়ার্ডস হিসেবে দিব, তাইলে ওই কিওয়ার্ডের জন্য গুগল আর ফার্দার কাউকে অ্যাড দেখাবে না। তাইলে আমরা অ্যাসাইন করতে পারবো মূলত 3 ধরনের কিওয়ার্ডকে, যে ব্রড ম্যাচ, তারপর হচ্ছে ফেস ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আর আমরা পরবর্তীতে অ্যাড চালানোর পরে হচ্ছে ধীরে ধীরে মাইনাস করবো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডস। কারণ নেগেটিভ কিওয়ার্ডস থাকলে তো সমস্যা, কারণ নেগেটিভ কিওয়ার্ডস যদি অ্যাড দেখায় তাহলে তো আপনার লাভ নাই। যেমন কথার কথা যে ক্যাপকাট একটা পেইড সফটওয়্যার। এখন যদি ধরেন কেউ সার্চ করে যে ক্যাপকাট প্রো ভার্সন ফ্রি, বা ফ্রি ভার্সন মানে প্রোতে মানে প্রো ভার্সন কীভাবে, হাউ টু ইউজ প্রো ভার্সন অ্যাজ ফ্রি, এই কিওয়ার্ডগুলোতে তো আর অ্যাড দেখানো যাবে না। তাহলে কারণ যে ফ্রি খুঁজতেছে সে তো আর কিনবে না, তাহলে সে আপনার কাস্টমার লিস্টের মধ্যেই নাই আর কি। ওকে, আচ্ছা, এইটা গেল। এখন ব্যাপার হচ্ছে কিওয়ার্ড আপনি কোনটা কোনটা দিবেন, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন, মানে আপনার কোন কোন কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন, তাহলে এটা আপনি কিভাবে বুঝবেন? তাহলে এটা আপনাকে রিসার্চ করে নিতে হবে না, রিসার্চ করে নিতে হবে। তাহলে রিসার্চ করে কিভাবে নেবেন? রিসার্চ করে নেওয়ার জন্য বেশ কিছু ফর্মুলা আছে। এর মধ্যে একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগলেরই একটা টুলস, নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা দেখতে পারবো যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারবো। ওকে, এখান থেকে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি। এটা গুগল অ্যাডেরই একটা টুলস, হ্যাঁ, কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেওয়ার জন্য, পিপিসি অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, তাহলে এখান থেকে আমরা ওকে এখান থেকে টুলস এখানে এখান থেকেও তো করা যেত। এখান থেকে হচ্ছে প্ল্যানিং, এই যে কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডসের ভিতরেই আছে। গট ইট। আচ্ছা, এখানে দেখেন আপনি ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমি যদি ডিসকভার নিউ কিওয়ার্ডস দিই, তাহলে দুইভাবে নতুন কিওয়ার্ড বের করা যায়। একটা হচ্ছে স্টার্ট উইথ কিওয়ার্ড আর স্টার্ট উইথ ওয়েবসাইট, দুইটাই দেখাচ্ছে। প্রথমে হলো আপনার ধরেন আপনি ফেসবুক অ্যাডস সার্ভিস, অথবা শুধু ফেসবুক অ্যাডসই লিখি, বড় বাংলাদেশের ক্ষেত্রে তো। আপনি যদি পরবর্তীতে অন্য দেশের ক্ষেত্রে রিসার্চ করেন, তাহলে এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করে দিতে পারবেন। ধরুন আপনি যদি ইউএস এর জন্য করেন, এই যে এটা ইনক্লুড করে দিলে আপনার কি চলে আসবে, বাট আমি আপাতত ধরেন বাংলাদেশের জন্যই করতেছি। ওকে, আবার ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট হিসেবে যা আছে তাই থাক। আমি মূল কিওয়ার্ড দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস। ওকে, এরপরে ওয়েবসাইট আমাদের এন্টারে সাইট টু ফিল্টার, মানে না কোনো একটা ওয়েবসাইট এটা দরকার নেই আমাদের আপাতত। এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব। তাইলে ফেসবুক অ্যাডসের সাথে আর কোন কোন কিওয়ার্ড হতে পারে, টোটাল আমাদের একটা লিস্ট দিচ্ছে কতগুলো, 774টা কিওয়ার্ডের একটা লিস্ট দিচ্ছে আমাদের। সো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই শিটটাকে সিএসভি আকারে ডাউনলোড করে নিই। আপনার চাইলে সরাসরি গুগল শিটেও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি শিটটা, ওকে, এখান থেকে ডাবল ক্লিক করেন। এই যে আমাদের টোটাল 700 এগুলো চলে আসছে। এখন এখান থেকে আরও কিছু অপশন আসছে। এখানে দেখেন বলছে অ্যাভারেজ মান্থলি সার্চ, কতজন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে অ্যাভারেজ, কিন্তু তারা বলছে 3 মান্থ চেঞ্জ, এটা দরকার নেই আমাদের, এটা ডিলেট, কারেন্সি এটা ডিলেট করেন।
কিওয়ার্ডটার এইটা আমরা রাখতে পারি, বাকিগুলো দরকার নাই। ওকে, আচ্ছা এই ঘরটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি। ওকে, তাহলে দেখেন এই কিওয়ার্ডগুলো পাইছি। এই কিওয়ার্ডগুলোর কি পাইলাম, মান্থলি কতজন অ্যাভারেজে সার্চ করে আর তাদের কম্পিটিশন কি অবস্থা। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন সবই লো কম্পিটিশন। কম্পিটিশন মূলত 3 ধরনের হয়, লো, তারপরে আছে হচ্ছে মিডিয়াম, আর একটা আছে হচ্ছে হাই। আসলে এখানে আছে কি না, বাংলাদেশের ক্ষেত্রে আসলে হাই নাই, এই যে আছে একটা কিওয়ার্ড আছে আর কি। তাহলে এখান থেকে আমাদের যখন আমরা রিসার্চ করব এই 3টা ডেটা নেব, যে অ্যাভারেজ মান্থলি সার্চ আর হচ্ছে কম্পিটিশন। তাহলে যত লো কম্পিটিশন হবে তাহলে কি হবে, ওইটাতে আপনার অ্যাড দিলে খরচ কম হবে, মিডিয়ামে আর একটু বেশি হবে, হাই নিলে অবশ্যই সেখানে কস্ট বেশি হবে আর কি। তাহলে এখন এখান থেকে দেখেন যে আপনি কোন কোন ক্ষেত্রে অ্যাড দেখাবেন আর কোন কোন ক্ষেত্রে অ্যাড দেখাবেন আর কি। তাহলে এখান থেকে আপনার এই কিওয়ার্ডগুলো, যেমন ধরেন এখানে আসছে হচ্ছে অ্যাড ম্যানেজার টিকটক। আপনি যদি ফেসবুক অ্যাড সার্ভিস দেন, তাহলে অ্যাডস ম্যানেজার টিকটক লিখে যদি কেউ সার্চ করে, এটার ক্ষেত্রে কি আপনি অ্যাড দেখাবেন না? টিকটক তো ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তাহলে এই কিওয়ার্ডটা আমাদের নেওয়া যাবে না। তাহলে এখান থেকে দেখেন, ওকে, তাহলে টোটাল আপনি একটা লিস্ট পাচ্ছেন, এর ভিতর থেকে আপনার কাস্টমাররা সম্ভাব্য কোন কোন কিওয়ার্ডের ক্ষেত্রে সার্চ করতে পারে সেই কিওয়ার্ডগুলো আপনার এখান থেকে সর্টিং করে নিতে হবে। কারণ আপনি কথার কথা এই কিওয়ার্ডগুলো সর্টিং করছেন, তবে এটার পরে আপনি আরও 3টা ঘর বানাইতে হবে, যে কোন কিওয়ার্ডকে আপনি ব্রড ম্যাচ ইউজ করবেন, ফেস ম্যাচ। আর ব্রড ম্যাচ তো কোনোটাই দেওয়া যাবে না, কারণ ধরেন একটা জিনিস, ব্রড ম্যাচের সাথে কি আপনার এক্সাক্ট ম্যাচ বা ফেস ম্যাচ যাবে? কারণ ব্রড ম্যাচ মানে কি ওর সাথে রিলেটেড সবগুলো, তাহলে আপনি ফেস ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ হিসেবে যদি কোনোটা দেন, তাহলে ওটাও তো আপনার ব্রড ম্যাচের মধ্যে পড়ে যেতে পারে। তাহলে যখন আপনি ব্রড ম্যাচ দেবেন তখন কি ফেস ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ দেওয়া যাবে না, আবার যখন ওই এক্সাক্ট ম্যাচ বা ফেস ম্যাচ দেবেন তখন ব্রড ম্যাচ দেওয়া যাবে না। তাহলে আপনাকে অবশ্যই এই সিস্টেম্যাটিক ওয়েতে আপনাকে যেতে হবে আর কি। ওকে, সো ধরেন আমি আপাতত মনে করলাম যে এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমার পটেনশিয়াল কিওয়ার্ড। সো আমি এবার আমাদের যে গুগল অ্যাডসেন্স সিস্টেম আছে এখান থেকে যদি আমি ব্রড ম্যাচ হিসেবে দিলাম আপাতত। ওকে, তাহলে দ্যাটস ইট। আরেকটা অপশন আছে এখানে, আমরা যদি আরেকবার কিওয়ার্ড প্ল্যানারে ব্যাক যাই, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে একটা অপশন আছে স্টার্ট উইথ কিওয়ার্ড, স্টার্ট উইথ এ ওয়েবসাইট। আমরা কিওয়ার্ড দিয়ে দেখলাম, আর আরেকটা অপশন আছে ওয়েবসাইট। ধরেন একজন তার ওয়েবসাইটের থেকে, ওয়েবসাইটের প্রোডাক্ট সার্ভিস সেল করার জন্য তো অ্যাড দেয় না? ওকে, তাইলে আমরা যদি একটা ওয়েবসাইট ধরেন আপনার ওয়েবসাইট অথবা আপনার যে কম্পিটিটর, তাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলে গুগল আপনাকে বলে দেবে তাদের ওয়েবসাইটটাকে মানুষ কী কী লিখে সার্চ করে পায়, নট অ্যাড, সার্চ করে কীভাবে পায়। ধরেন আমি একটা এখানে যদি সার্চ করি যে ফেসবুক অ্যাডস সার্ভিস, দেখি এখান থেকে কাদের পাওয়া যায় ফাইবারটায়। আচ্ছা, এখানে আরেকটা দিয়ে বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশে ওইরকম কোনো কোম্পানি এই কিওয়ার্ডে মনে হয় করেন। আচ্ছা, এখানে একটা পাচ্ছি, ফেসবুক মার্কেট কমপ্লিট মার্কেটিং প্যাকেজ। আচ্ছা, ওকে, ধরেন এটাই পাইলাম। তাহলে আমি একবার দেখবো যে এদের ওয়েবসাইটটা আমরা কী দিয়ে লিখে সার্চ করলাম, ফেসবুক অ্যাড সার্ভিস বাংলাদেশ। সো আমরা একটু দেখতে চাই যে এই ওয়েবসাইটটার কোন কোন কিওয়ার্ডের ক্ষেত্রে গুগলে র্যাঙ্ক হয়ে আছে। তাহলে আমি যদি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিই, এখানে দুইটা বলবো যে আপনি কি পুরো ওয়েবসাইটের কিওয়ার্ড দেখতে চান নাকি শুধুমাত্র এই পেজের কিওয়ার্ড দেখতে চান। ধরেন আমি দিলাম যে পুরো ওয়েবসাইটটাই দেখতে চাই, দিয়ে আমি এখানে গেট রেজাল্টে ক্লিক করলাম, চলে আসছে। বাট বাংলাদেশি ওয়েবসাইট তো দেন খুব বেশি কিওয়ার্ড নাই। আমি একটা কাজ করি, আপনার হচ্ছে নেমচিপ, এটা বড় কোম্পানি, এদেরটা একটু দেখার চেষ্টা করি। নেমচিপ, হ্যাঁ, 10 তারিখ থেকে, হ্যাঁ, 4টা 4:30। আচ্ছা, একটা শনিবার থেকে
9 তারিখ। ওকে, দেখেন তাহলে এই ওয়েবসাইটটা যেমন এরা হচ্ছে মূলত এদের ডোমেইন হোস্টিং এগুলো সেল করে। সো আমি যদি এখন ধরেন এখানে এদের ডেটাগুলো আসছে, আমি এখান থেকে যে গুগল শিটেও নিতে পারেন, মাই ড্রাইভ ডাউনলোডে দিলে আপনার এটা গুগল শিটে চলে যাবে। তাহলে এখন আমাদের এই শিট আবার কই পাবো, কই যাওয়া লাগবে, আবার গুগল ড্রাইভে যেতে হবে। হ্যাঁ, গুগল শিটে গেলে নিচে থাকার কথা। হ্যাঁ, এখানেও পাবেন, অথবা আমি মাই ড্রাইভে গেলেও এখানে পেয়ে যাওয়ার কথা। এই যে কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন মানে আগের বার তো ডাউনলোড করছিলাম, এবার একটু ডিফারেন্ট দেখলাম। এই যে দেখেন, এই যে নেম চিপ, এদের ওয়েবসাইটটাকে মানুষ কী কী লিখে সার্চ করে পায়, বাই ডোমেইন, ডোমেইন নেমস, বাই ডোমেইন নেম, ডোমেইন সার্চ, চিপ ডোমেইন নেমস। তাহলে দেখেন অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাচ্ছি না। তাহলে আপনার যে রিলেটেড প্রোডাক্ট সার্ভিস নিয়ে আপনি অ্যাড দিবেন, সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি সার্চ দিবেন। আগে সার্চ দিয়ে কম্পিটিটরের যে ওয়েবসাইটগুলো আছে, সেই কম্পিটিটর ওয়েবসাইটগুলোকে গুগলের কিওয়ার্ড প্ল্যানারে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এবার এদের কম্পিটিটরের এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাইলাম। তাহলে এখান থেকে কিন্তু আমি এখন বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটে যদি আমি সিমিলার সার্ভিস দিতে চাই, তাহলে কোন কোন কিওয়ার্ডের ক্ষেত্রে আমি অ্যাড চালাইতে পারি। বুঝতে পারছেন? আর এটার জন্য এই গুগল অ্যাডসের জন্য আরও কিছু মানে আপনার হলো পেইড টুলস আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে এটা, স্পাইফু। এটা হচ্ছে বেশ এই যে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুল ফর গুগল অ্যাডস পিপিসি, বাট এটা কিন্তু ফ্রি না, পেইড টুলস। হ্যাঁ, আপনারা যখন ধরেন প্রফেশনালি আমরা বড় কোনো কোম্পানির জন্য কাজ করব, তখন অবশ্যই আপনার হলো পেইড টুলস নিলে আপনি আরও বেটার অনেক কিছুই দেখা যায় এখান থেকে, যে আপনার কম্পিটিটররা কোন কোন অ্যাড চালাচ্ছে, কোন কোন কিওয়ার্ডের উপর অ্যাড চালাচ্ছে, কোন কিওয়ার্ডে অ্যাড দিলে কত টাকা খরচ হবে। যেমন একটা জিনিস যদি আপনার একটু চিন্তা করেন, এই যে আমরা এগুলো অ্যাড দিচ্ছি, এখন এই অ্যাডের এই অফিসে ধরেন আপনি একটা অ্যাড দিচ্ছেন, অ্যাড দিতে গেলে ধরেন পিপিসি অ্যাডের ক্ষেত্রে কি হবে, যখন এই কিওয়ার্ডের ক্ষেত্রে কেউ একজন অ্যাড দেখবে, দেখে ক্লিক করবে, তাহলে প্রত্যেকটা ক্লিকে টাকা কাটবে না। তাহলে ধরেন এই ক্লিকে যেই টাকা কাটবে, এই কিওয়ার্ডের ক্ষেত্রে ক্লিকে কি একই টাকা কাটবে? তা তো কাটবে না। তাহলে এটাকে বলা হয় হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। তাইলে স্পাইফু যখন আমরা ইউজ করব, তখন কিন্তু এখানে দেখাচ্ছে নাকি দেখি, সিপিসি এটা দেখায় কম্পিটিটর কম্পিটিশন টাইপ অফ, এখানে একটা জিনিস আছে, এই যে দেখেন যে এই যে টপ পেজ বিট, আর একটা হচ্ছে এখানে আছে হচ্ছে হাই রেঞ্জ আর হচ্ছে লো রেঞ্জ। অর্থাৎ এখানে কিওয়ার্ডটা ছিল কি, দেখেন আমি যদি এটাকে একটু হাইলাইট করে দিই, বাই ডোমেইন, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডে যদি গুগলে কেউ অ্যাড দিতে চায়, তাহলে দেখেন সর্বনিম্ন হচ্ছে খরচ হয় কত, $0.16, আর ম্যাক্সিমাম খরচ হয়েছে $1.20। তার মানে কি, আপনার অ্যাড দেখে যদি বাই ডোমেন, যেমন আমি যদি সার্চ করি এখন ধরেন বাই ডোমেন, কারণ আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এর কাছ থেকে মোটামুটি $1 সামথিং কিন্তু কেটে নেবে। তাহলে চিন্তা করেন যে যদি প্রত্যেক দিন এটা লিখে সার্চ করে 10,000 মানুষ ক্লিক করে, তাহলে $10,000 হওয়া। সবাই তো সার্ভিস নেবে না। কনভার্সন রেট কত হয়? কনভার্সন রেট কিন্তু খুব কম, ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 7%। আপনি যদি হচ্ছে ধরেন এটা দেখতে চান, ধরেন হলো আমি যদি বলি যে গুগল পিপিসি অ্যাডস কনভার্সন রেট, তাহলে দেখেন এই যে এখানে কনভার্সন দেখেন যে দ্য অ্যাভারেজ কনভার্সন রেট ইন গুগল অ্যাডস মেথড 7.52%। তার মানে 100 জন যদি ক্লিক করে, সেখান থেকে 7 জন বা আরেকটু বেশি লোকজন কিনতে পারে। বাট এটা কিন্তু আবার ইন্ডাস্ট্রি ভেদে আলাদা। কমার্শিয়াল ক্ষেত্রে 7%, পার্সোনাল সার্ভিসের ক্ষেত্রে 9%,
ফিজিশিয়ান সার্জনের ক্ষেত্রে এত পার্সেন্ট, রিয়েল এস্টেট জমি জমার ক্ষেত্রে মাত্র 3%। এবং কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন ইন্স্যুরেন্স। বাইরের দেশে তো আপনারা জানেন যে সব কিছু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। গাড়ির ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, আপনার হোম ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, তারপরে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। এই ইন্স্যুরেন্স মনে করেন যে হচ্ছে একটা কিওয়ার্ডে ক্লিক করলে প্রায় $20 উপরে চার্জ করে গুগল। হ্যাঁ, আপনি দেখেন এখান থেকে যদি হচ্ছে আমি গুগল পিপিসিআরস অথবা ইন্স্যুরেন্স সিপিসি কনভার্সন রেট, কনভার্সন রেট না, সিপিসি average high, but the space can be widely the some local terms reaching over, চিন্তা করছেন একটা কিওয়ার্ডেই $90। অ্যাভারেজ ইন্ডাস্ট্রি সিপিসি দেখেন কত, $5.53। এটা হচ্ছে। আর ব্রড ভার্সেস নিশ কিওয়ার্ডের ক্ষেত্রে বাপরে $40 থেকে $55 যাচ্ছে একটা ক্লিক নিয়ে আসতে। তাহলে আপনার দেখেন যে ধরেন 100 জন যদি আসে, সার্ভিস নেবেও ধরেন 10 জন বা 5 জন 7 জন হতে পারে, তাহলে 100 জনকে নিয়ে আসতে কত ডলার খরচ হচ্ছে? $4000। তাহলে কি করতে হবে, ওই যে যেই 7 জন আসছে মোটামুটি তাদের কাছ থেকে একটা বিগ অ্যামাউন্ট চার্জ করবে যাতে এই অ্যাডের খরচটা উঠে যায়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে ওই যে আমাদের টিমের একজন হচ্ছে কসমেটিক ব্র্যান্ড, ধরেন এই যে আমরা অনলাইনে অনেক কসমেটিকের অ্যাড দেখেন না, একটা কসমেটিকের সেল করতে গেলে প্রায় $3 থেকে $3.5 শুধু খরচই যায় একটা সেল নিয়ে আসতে গেলে। তাহলে আপনি এখন চিন্তা করেন যে হচ্ছে দেখবেন যে নর্মালি ব্র্যান্ডের কসমেটিক যারা যে আপনারা ইউজ করেন দেখবেন যে হচ্ছে 2000-3000 টাকা করে দাম, কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু অত না। আপনার দেখেন একটা সেল নিয়ে আসতে গেলেই 500 টাকা শুধু অ্যাড কস্টেই যাচ্ছে। তাহলে ও মনে করেন যে আরও 500-700 টাকা লাভ করবে, 1000 গেল, প্রোডাক্ট কেনা পড়ছে মনে করেন যে আর 500, আর তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এওয়া দিয়ে আরও 200-300 টাকা। তাহলে আমরা যেটা 2000 টাকার একটা কসমেটিক কিনতেছি সেটার কিন্তু রিয়েল ভ্যালু আসলে 500 টাকা। বুঝতে পারছেন? এইভাবে মূলত এই যে ফেসবুক গুগল আসলে সব টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো আপনারা যে কোনো বিষয় এই করতে গেলে এরকম করে সার্চ করে করে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন যে হচ্ছে স্পাইফু কি ফ্রিতে কিছু দেখতে দিবেন? এন্টার ডোমেন কিওয়ার্ড অর কিওয়ার্ড। আচ্ছা, আমি যদি এখানে দিয়েছি বাই ফ্রিতে কিছু দেখো, ইউএসএর মার্কেট আছে। আচ্ছা থাক, সমস্যা নেই, ইউএসএর মার্কেটেই দেখি। না, মনে হয় না ফ্রিতে দেখতে দিবে। হ্যাঁ, আচ্ছা আরেকবার দিয়ে এখানে একটু বাই সার্চ করে এই যে দেখেন ওরা আমাদেরকে এইভাবে দিবে যে আমরা যদি বাই ডোমেইন এটা যদি আমাদের মেইন কিওয়ার্ড হয় তাহলে আমরা সিমিলার কোন কিওয়ার্ডগুলো নিতে পারি, আবার কোশ্চেন অ্যান্সার বেস কোন কোন কিওয়ার্ডগুলো নিতে পারি। এরপরে দেখেন হচ্ছে এটা হচ্ছে র্যাঙ্ক ফর, এটা কোন এর ক্ষেত্রে কী পরিমাণ ভিজিটর আছে, এখানে এটা আমাদের দরকার নাই। এই যে দেখেন এখানে আপনি বাই ডোমেইন এই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার কোন কোন কম্পিটিটর অ্যাড দিচ্ছে, যদিও পুরো আচ্ছা দেখাচ্ছে। উইক্স আছে, তারপরে icons.com আছে, networksolution.com, হোস্টিঙ্গার, তারপর হচ্ছে সাইটগ্রাউন্ড। তার মানে এই কিওয়ার্ডের ক্ষেত্রে টপ এরা হচ্ছে অ্যাড দিচ্ছে, কিন্তু এর বাইরে তো আরও লোকজন আছে, সেগুলো কিন্তু পেইড ছাড়া আপনাকে দেখতে দেবে না। তাহলে এখান থেকে কিন্তু দেখেন আমরা আরও অনেক ডাটা পাবো, কোন কোন কিওয়ার্ড দিচ্ছে, তাদের অ্যাড বাজেট কত, তাদের কাভারেজ কেমন, আরও অনেক অনেক কিছু দেখতে পারবো। বাট এইগুলো আসলে ফ্রিতে দেখাবে না, এগুলো পেইডে দেখাবে। সো এটা আমাদের এখন দরকার নাই, এটা যখন আমরা পরবর্তীতে কী করব, মানে বড় বড় কোনো ক্লায়েন্টের কাজ করব তখন এইগুলো নিব। এটার বেসিক প্রাইস হচ্ছে
$39, আর প্রো প্লাস এর সাথে এআই ফিচার নিলে $59। বাট এটা তো অনেক টাকা, তাই না? আমাদের জন্য এটা অনেক টাকা। তবে আমাদের জন্য আরেকটা সলিউশন আছে। আপনাদের একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন এই শিট